অ্যাসপিরিন নাম শুনছো? না স্যার অ্যাসপিরিন সম্পর্কে একটু বলেন। অ্যাসপিরিন নাম শুনছো? নাম শুনছি শুনেছি ভাইয়া। কি করে না? তা জানি না, আপনার মুখেই শুনছিলাম। তবে এই অ্যাসপিরিন সম্পর্কে একটু বলেন। বাইরে কোথাও যেন শুনেছি ভাইয়া অনেকবার। আচ্ছা, অ্যাসপিরিন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। অ্যাসপিরিন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এটা ওই জীবাণুনাশক নাকি? এটা জীবাণুনাশক? না, এটা জ্বর, মাথা ব্যথার এইগুলোর ওষুধ হিসেবে কাজ করে। ও ফাহিম, বল। গ্রুপ চেক কর তো। আরাফাত আসলো। গ্রুপ সে আমাকে না বলছে, বুঝতে পারছি না। আইডির নাম পাসওয়ার্ড যাচ্ছে। আগে তোমরা পড়ো কোপ বিক্রিয়া। লিংক দিয়ে ঢুকতে পারছে না, আইডি নাম্বার আর পাস চাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওটা আবার কেমন করে দেয় ভাই, আমি তো জানি না। সে মনে হয় ক্লাসে ঢুকতে পারতেছে না। কোপ বিক্রিয়া। খুব কি নাম রে? ওকে, আর 1 মিনিট ওয়েট করবেন ভাই। হ্যাঁ করব, 1 মিনিট। আসবে পড়াশোনা সময়। বাইরে আছি তো ভাই, খাতা নিয়ে আসা হয়নি ভাই। এমবি থাকতে ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই আর কি জানো? আচ্ছা, ওই সজীব। জি ভাই। আচ্ছা, ওই 1 ঘন্টা একটা ক্লাসের ভিডিও আপলোড করতে কত সময় নেয়? ফেসবুকে আপলোড করতে অনেকক্ষণ সময় নেবে। ইউটিউবে তো স্পিড যদি কম থাকে তাহলে আরো বেশি সময় নেবে। আমি সেদিন একটা ক্লাস, আমি ওই যে মাঝে মধ্যে কলেজের একটা ক্লাস আপলোড বুঝছো, আধা ঘন্টা ক্লাস আপলোড নিতে 3 ঘন্টা সময় লাগছে। বাপরে স্যার, তাহলে আপনার নেটওয়ার্কের স্পিড খুবই কম ছিল, কারণ এতক্ষণ সময় লাগার কথা না। কি জানি, এই জন্য আমার অনলাইনে ক্লাসগুলো তোমাদের বই এখানে আমি ছাড়তে সাহস পাচ্ছি না। আমার আইসিটির ক্লাসগুলো যে তোমাদের এখানে ছাড়বো বলছিলাম। স্যার আপনার তো ইউটিউব চ্যানেল নাই না? না, দিয়েন একটা যদি সম্ভব হয়। এই ভালো কথা। কি নাম জানো? সঞ্চিতা, সঞ্চিতা শুনতে পাচ্ছ? মিউট করে রাখছে সঞ্চিতা। সঞ্চিতা কি আমার কথা শুনতে পাচ্ছ? মনে হয় শুনতে পাচ্ছ না। ভাই মিউট করে রাখলে তো শুনতে পাবেন। আরে হ্যাঁ, ভাই, শুনতে পাবে। শুনতে পাবে না কি জন্য? মিউট করে রাখলে আমরা শুনতে পাবো না। এই দীপা, প্রবলেম বাট ফোন দেখা হয়তো কোথাও গেছে। না, আসি। কথা কও না কে? স্যার আসলে আমি একটু অসুস্থ, মানে কি বলবো, কিছুক্ষণ পর পরই আমার উল্টি হচ্ছে, পেট ব্যথা। মা তুই ঘুমা মা। কেন ক্লাস করে আসছো? আরে আমি ওই স্যার বাদ দাও। আরে বাবা, ক্লাস থেকে বের হয়ে যা, ঘুমাও না। না আচ্ছা সঞ্চিতা, তোমার জানা আছে তো আমি কিন্তু কোনো কেমিস্ট্রি টিচার না, এটা জানা আছে? না স্যার। এই সর্বনাশ, সঞ্চিতা আমার সম্পর্কে জানি না। আমি কিন্তু আসলে কেমিস্ট্রি টিচার না, জানো? না স্যার। আচ্ছা, আমার প্রথম জয়েনিং
তোমাদের তখন ইয়ে ছিল না, মানে আইসিটি বলে কোনো সাবজেক্ট ছিল না, তখন কম্পিউটার সায়েন্স ছিল। প্রথম জয়েনিং হয়েছিল আমার কম্পিউটার সায়েন্সের টিচার হিসেবে। তারপরে আমাকে দিল সাইকোলজি ডিপার্টমেন্টে। অনেকদিন সাইকোলজি ডিপার্টমেন্টে ছিল, তারপরে কেমিস্ট্রিতে, মাঝখানে ফিজিক্সে সবাই মিউট করো। আরাফাত মিউট কর ভাই। আর ওখানে হাল থাকে। ঠিক আছে। এত হাসকার। স্যার আরাফাতের বাসার আশেপাশে। আচ্ছা আচ্ছা। তো সঞ্চিতা, বুঝতে পারছো আমি কিন্তু আসলে কেমিস্ট্রি টিচার না, এটা কিন্তু ফাইনাল কথা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোনটা টিচার আমি বলতো? আইসিটি মানে কম্পিউটার সায়েন্স। এখন আইসিটি টিচার, তার আগে আইসিটি টিচারও ছিলাম না। সাইকোলজি, ফিজিক্স। মনোবিজ্ঞান। ভাই আপনি এত বিষয়ে অভিজ্ঞ ভাই। স্যার মনোবিজ্ঞান পড়ে ভালো করছেন। অনেক বিষয়ে অভিজ্ঞতা আছে ভাই আপনার, তাই বললাম। আমাকে যখন যেটা দরকার পড়ে সেটা টিচার হিসেবে নিয়ে নেয়। এই জন্যই বললাম ভাই। আমরা এখন কোপ বিক্রিয়া করব। কোপ বিক্রিয়াটা জরুরি, কারণ কোপ বিক্রিয়া থেকে পরবর্তী আর একটা ধাপ আগালেই আমরা অ্যাসপিরিন পেতে পারি। অ্যাসপিরিন হচ্ছে জ্বর এবং মাথা ব্যথার ওষুধ হিসেবে কাজ করে। প্যারাসিটামল। বিক্রিয়াকে পড়াচ্ছি। হ্যাঁ, প্যারাসিটামল তো আগেই পড়াইছি। আজকে পড়াবো কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়াটা মোট 3টে ধাপে সম্পন্ন হয়। কোপ বিক্রিয়া সম্পন্ন হয় 3 ধাপে। এটা হেডলাইন কি কোপ বিক্রিয়া হবে, যে বিক্রিয়াটা করাবেন? আগে কোপ বিক্রিয়া, হেডিং লেখা কোপ বিক্রিয়া। আচ্ছা স্যার। স্যার তোর কথা আটকে যাচ্ছে আজকে আবার। দেখো আমার অবস্থাটা কি করতে পারে, এরকম। ভাই ওখানে মানে নেট প্রবলেম ভাই। স্যার একটাই কাজ করতে পারেন, রাউটারটা অফ করে আবার অন করতে পারেন 10 সেকেন্ড পরে। হ্যাঁ ছাড়া কোনো কাজ করুন না। দেখছো ওটা? জি স্যার, দেখেছি। বলেন যে একটাই কাজ করার বাকি আছে, সেটা হচ্ছে 10 সেকেন্ডের জন্য রাউটার অফ করে আবার অন করা। ভাই সব জায়গায় নেটওয়ার্ক একটু স্লো চলছে হতে পারে আর কি। আমি আজকে সকালে 3 তলায় সব উপরে শিফট করছিলাম গতকাল বিকালে, আজকে সকালে আবার নামা নিয়ে আসছি 4 তলা থেকে। স্যার এবারও কথা কেটে 4 তলা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আইপিএস বন্ধ করে আবার অন করতেছি, সরি রাউটার অফ করে আবার অন করছি, ঠিক আছে? জি স্যার। কয়েক মিনিট, 2-3 মিনিট অফ থাকবে, 2-3 মিনিট অফ থাকবে। তো ভাই স্যার এখন বের হয়ে গেলে হোস্ট কে হবে? আর তো বের হয় নাই। আচ্ছা তো টাইম দাদা কি করিচ্ছি ভাই? কেন ভাই? কে ভাই জিজ্ঞেস করা হবে না? না তা বলি নাই, বসে আছে, এই যে একটা ফর্ম ফিল আপ করছি। আমার কলেজে ভর্তি হবে না, তো ডেট দিয়ে দিছে অক্টোবর পর্যন্ত। 2900 টাকা, 1500 টাকা ভর্তি। আর না 1500 না কত টাকা ভর্তি, তারপরে তোর আবার হচ্ছে 6 মাসের বেতন। 1500 ভাই সারা অজ্ঞান হয়ে যাবো। টাকা দিতে ফকির হয়ে যাবে রে। এতগুলো টাকা 30 তারিখ মানে লাস্ট ডেট লয় ফিকু। মনে হয়, তাই তো শুনলাম। তাই অত ভাবা লাভ নেই, বসে থেকে চা খা। কলেজ না করলে ভর্তি হবো না। ওইটাই তো কথা। গ্রুপ থেকে লিভ দেয় নেবো, তোমার ভাই আমরা জানতাম না, গ্রুপে তো নাই। আমি লিভ নিব।
শাকিল তো আজকে গেছে রে আরাফাত। আরাফাত নাই, বের হয়ে গেছে মনে হয়। কোদিরে মহাপর ফোন আসছে নাকি? ভূতের ইয়া করতে থেকে বাজে। ভাই চলে আসছে। ঠিক আছে? জি স্যার, একদম বুঝে দাও। এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন এবার কথা স্যার ওকে। ভাই আমি কপি করে পেস্ট করে দিলাম, যারা যারা ঢুকেনি ঢুকে দেবে। আচ্ছা, আচ্ছা। স্যার আমার মনে হয় আপনি আবার নতুন করে লিংক দিয়ে তারপর ঢুকেন, কারণ আমার মনে হয় 10 মিনিট মতো আছে। 11টা 12 সময় কাজ শুরু হচ্ছে না, মানে নতুন করে ঢোকা মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে, একদিন পরে ঢুকি না, একটু শুরু করি। কোপ বিক্রিয়াটা 3 ধাপে সম্পন্ন হয়। ফার্স্টে ফিনলের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়া, ফিনল কস্টিক সোডার বিক্রিয়া কি উৎপন্ন করবে? ফিনল কস্টিক সোডার সঙ্গে প্রথমে বিক্রিয়া করে, কি উৎপন্ন করবে এক্ষেত্রে? আরাফাত লিভ নিচ্ছে তাই না? আমি তো আবার লিংক দিলাম। সোডিয়াম বেঞ্জয়েট। আর আপত্তি আছে এলেনে? না স্যার, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া লবণ আর পানি। কারো আপত্তি আছে? ভাই ON এ কোথায় যুক্ত হবে এটা? কি স্যার? ওই যে সোডিয়াম আর অক্সিজেন কোথায় যুক্ত হয়েছে, ওখানে কোথায় এখানে কোথায়? তোমার প্রশ্নটা বুঝতে পারিনি। ভাই সোডিয়াম আর মানে অক্সিজেন আর সোডিয়াম যেটা দেখেন আপনি, ওই যে হ্যাঁ বুঝাতে পারতেছি না আমি। হ্যাঁ, এর কে বলছে? এই বড় দুটো নামটা বুঝতে পারছি না। ফাহিম। ফাহিমের প্রশ্ন করলে আমি তো বুঝতে পারলাম না। অ্যাসিড হাইড্রোজেন ত্যাগ করছে, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম ঢুকে পড়ছে, অ্যাসিডের ক্ষার বিক্রিয়া লবণ আর পানি, হ্যাঁ ঠিক আছে অ্যাসিড ভাই, হাইড্রোজেন ত্যাগ করে। বাট হ্যাঁ, সেকেন্ড লাইনে আপনি ওটা কোথায় যুক্ত করেছেন তাই বলছি আপনার, ওই যে এই একটা মূলক যখন থাকে তখন সেটা কোনো স্পেশাল জায়গা থাকে। যখন কোনো একটা মূলক যুক্ত থাকে বেঞ্চকের সঙ্গে, তখন অর্থ মেটা প্যারা কিছু বলার সুযোগ থাকে। হ্যাঁ থাকে। ও অর্থ আচ্ছা মেটা প্যারা বলার কোনো সুযোগ থাকে তখন। ফাহিম তো বাড়ি কাজ করে না, না? ভাই অসুস্থ একটু। এই তো এখন এখন অনেক কিছু বেরোবে, যে বাড়ি কাজের কথা বলছি। একটু আগে আচ্ছা ঘুম দেখো, থেকে উঠলাম আমি।
কার্বন ডাই অক্সাইড ব্যাপারটা হয় কি, কার্বন ডাই অক্সাইড এরকম একটা জিনিস, তোমাদের খুব ভালো করে পরিচয় আছে সম্পর্কে। যখন একটা পাই বন্ধন ভেঙে যায়, যখন পাই বন্ধন ভেঙে যায় তখন কি হয়, এই বন্ধন ইলেকট্রন অক্সাইডের দিকে চলে যায়, কার্বনের তখন 4টা থেকে 8টা থেকে 6টা ইলেকট্রন হয়ে যায়, না? জি ভাইয়া। তখন সে কি করে, ইলেকট্রনের জন্য এখানে যুক্ত হবে না হবে না, বেঞ্জিন চক্রের সঙ্গে যুক্ত হবে না হবে না? হবে। তখন বেঞ্জিন চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়বে, তাই না? আচ্ছা, এই মৌলটা কোন নির্দেশক আমি মনে হয়? এই কথা বুঝতে পারিনি। হ্যাঁ, আরেকবার বলেন। ওয়েনের মূলকটা কোন নির্দেশক হবে? নির্দেশক বলতে লবণ বোঝাচ্ছেন নাকি? হ্যাঁ, ওয়েনের মূলকটা কোন নির্দেশক হবে? বেঞ্জিন চক্রে কোথায় ইলেকট্রনের ঘনত্ব কি করবে? ও ওয়েনের মূলকটা তো এরকম, এখানে কোন একাধিক বন্ধন আছে? নাই ভাই। একাধিক বন্ধন না থাকলে কোন নির্দেশক হয়? মাইনাস হয়ে যায়, মানে ডেল মাইনাস, তার মানে কি আছে? কোন নির্দেশক এটা? কথা বলো। ডেল প্লাস এরকম কিছু বোঝাচ্ছেন নাকি? আরে ভাই, বেঞ্জিন চক্রে এখন কোনো কিছু, এইটার উপস্থিতিতে বেঞ্জিন চক্রের মধ্যে কোনো কিছু যুক্ত হলে কোন পয়েন্টে যুক্ত হবে? অর্থ মেটা প্যারা কিছু বলে একটা কিছু ভাই হ্যাঁ, যদি প্লাস থাকে তাহলে প্লাস হলে ওটা যুক্ত হবে হচ্ছে হলো মেটাতে, আর যদি মাইনাস আয়ন যুক্ত হয় তাহলে ওটা আপনার ওই অর্থ আর প্যারাতে যুক্ত হবে। থাকলে কোথায় যুক্ত হবে? এই বেঞ্জিন চক্রের মধ্যে কোনটা যুক্ত হয় এদের মধ্যে বলতো? তিনটার মধ্যে এটা মাইনাস, এটা প্লাস, এটা চার্জিং, এদের মধ্যে কোনটা বেঞ্চ চক্রে যুক্ত হতে পারে? প্লাসটা যুক্ত হবে, তিনটার প্লাস। মধ্যে এই কোন বেঞ্চ চক্রে যুক্ত পারবে? না ভাই, পারবে না। স্যার কে পারবে? না না ভাই, শুধু আচ্ছা, প্লাসটা পারবে। শুধু এই যুক্ত হতে পারবে, তাহলে অন্যান্য কথা বলার কোনো প্রয়োজন আছে যে প্লাস যুক্ত হলে মাইনাস যুক্ত হয়? যুক্ত হতে পারবে শুধু এইটা মাঝখানটা, তাই না? মেটা অবস্থানে যুক্ত হবে, মেটাতে। তাই এটা কোন নির্দেশক? ওয়েনে কোনো একাধিক বন্ধন না থাকলে কোন নির্দেশক? মেটা নির্দেশক না? নাইট্রোমূলক। আমি কি শিখেছিলাম সব ভুলে গেছিলাম। অর্থ প্যারা। নাইট্রোমূলক, নাইট্রোমূলক এইটা, এটা কোন নির্দেশক থাকে মনে পড়ে দেখো তো? অর্থ প্যারা। হ্যাঁ, অর্থ প্যারা নির্দেশক। সেগুলো অনেকদিন পড়া নাই। নাইট্রোমূলক মেটা নির্দেশক। ভুলে গেছি ভাই। নাইট্রোমূলক মেটা নির্দেশক, যেখানে একাধিক বন্ধন থাকবে সেটা মেটা নির্দেশক, না থাকলে অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে? তাহলে এইখানে সি ডাবলটা এখানে প্রবেশ করে ফেলে, সি ডাবলটা এই জায়গায় প্রবেশ করে ফেলে, ঠিক আছে? এইখান থেকে যে হাইড্রোজেনটা মুক্ত হচ্ছে সেই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে এটা তৈরি করে। কেউ লিখো না তোমরা, লিখো না কেউ তোমরা।
এর নাম কি? যৌগের নাম তো বলতে পারছি না। আচ্ছা, নামটা পরে আসি। আমি দুইটা যৌগ লিখতেছি। দুটোই অ্যাসিড। এই দুইটাই অ্যাসিড না? কে বেশি অম্লধর্মী? এইটা না এইটা? বেনজোইক অ্যাসিড নাকি ফেনল, কে বেশি অম্লধর্মী? এনজয় গেছে। বেনজোইক অ্যাসিডই তো হবে। বেনজোইক অ্যাসিডটা বেশি অম্লধর্মী, তাই না? তাহলে কি আমরা বলছি জি। এর হাইড্রোজেন সি ডাবল এইচ থেকে হাইড্রোজেন চলে যাওয়ার প্রবণতাটা বেশি? হ্যাঁ সি ডাবল এইচ হ্যাঁ। থেকে হাইড্রোজেন চলে যাওয়ার প্রবণতাটা বেশি, তাই না? জি ভাই। বলতে পারি জি স্যার বলতে পারি। বলতে পারি। এইখানে হাইড্রোজেন থাকার প্রবণতা বেশি অপেক্ষাকৃত, যার ফলে এরা দুইজন করে কি হাইড্রোজেন আর সোডিয়ামকে পরিবর্তন করে ফেলে। এইখানে চলে আসে সোডিয়াম, কারণ হাইড্রোজেন ত্যাগ করার প্রবণতা বেশি, হাইড্রোজেন সোডিয়াম দখল করে আর হাইড্রোজেন চলে যায়, এটা উৎপন্ন করে ফেলে। নাম অর্থ হাইড্রক্সি সোডিয়াম বেনজয়েট। অর্থ হাইড্রক্সি সোডিয়াম বেনজয়েট বা সোডিয়াম ট্রাইসাইলেট নামে এটা পরিচিত। সোডিয়াম ট্রাইসাইলেট নামে এটা পরিচিত। অর্থ হাইড্রক্সি সোডিয়াম বেনজয়েট বা সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেটের সঙ্গে তাই নামটা একবার বলবেন। অর্থ হাইড্রক্সি কি বললেন ভাই? অর্থ হাইড্রক্সি সোডিয়াম বেনজয়েট। অ্যালিসাইড না কি বললেন? এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ভাই। সোডিয়াম স্যালিসাইলেট। সাইলেট। হ্যাঁ, এই লাইনটা কমপ্লিট করো, তাহলে কোপ বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এই লাইনটা নিজেরাই কমপ্লিট করো, তাহলে কোপ বিক্রিয়া কমপ্লিট। সোডিয়াম স্যালিসাইলেটের সঙ্গে HCl বিক্রিয়া করলে কোপ বিক্রিয়া হয়ে যাবে। কি উৎপন্ন হবে নিচে লাইনে? ভাই সোডিয়াম ক্লোরাইড আর কি বলে স্যালিসাইলিক অ্যাসিড, ভাই অর্থ হাইড্রক্সি বেনজয়েক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, নাম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, আমি বাদ দিয়ে আবার নতুন করে ঢুকতেছি। হ্যাঁ ভাই, বাদ দিয়ে নতুন করে ঢুকতেছি।